আগুনের সূত্রপাতটা হয়েছে আপনার 4 দোকান থেকে। হ্যাঁ হ্যাঁ, 4 দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আর যখন সূত্রপাত হয়েছে তখন ছোট ছিল। আর ফায়ার সার্ভিস আসতে এখানে অনেক দেরি করছে এবং তারা পানি ছাড়া আসছে, যেহেতু বস্তির ভিতরে পানির ব্যবস্থা নাই, এই জন্য পানি অনেক দূর থেকে লাইন দিতে হয়েছে। তো তারা লাইন দিতে দিতে মোটামুটি 40 মিনিটের মতো সময় পার হয়েছে। আর এই 40 মিনিটে আগুন অনেক বেশি ছড়ায় গেছে, যার কারণে এখন দেখা যাচ্ছে যে 2017-তে যে আগুন লাগছিল এর চাইতেও ভয়ানক আগুন হয়ে গেছে। এখন অলরেডি মনে হয় 12-13টা ইউনিট কাজ করতেছে, কিন্তু জানি না আসলে আল্লাহ তাআলা এখানে এটা এখন কিভাবে নিভাবেন আমি জানি না। এখানে আসলে ভাই বলতে গেলে বলা হয় যে এটা নিম্নবিত্তদের এলাকা, এবং যারা হচ্ছে যে আশেপাশে গুলশান বনানীতে কাজ কারবার করে তারাই এখানে মূলত বসবাস করে। আর এই যে যেটা পুড়তেছে এটা হচ্ছে যে মনে করেন বস্তি, মানে পুরোপুরি বসবাসের এলাকা। এখানে যারা আছে নিম্নমানের যত মানুষ আছে এরা এখানে বসবাস করে। তো এখানে যা পুড়তেছে বলা যায় যে মনে করেন যাদের ফ্যামিলি আছে, সংসার আছে, মোটামুটি তাদের স্বপ্ন পুড়ে যাচ্ছে আর কি। এগুলো হচ্ছে যে টিনের এবং কাঠের দুইটার সমন্বয়ে তৈরি। আর কিছু বিল্ডিং আছে, যেটা ওই যে দেখেন একটা বিল্ডিং আছে ওটা মোটামুটি অক্ষত আছে, বাদ বাকি যেগুলো টিনের এবং কাঠের সমন্বয়ে তৈরি এগুলো পুরোপুরি পুড়ে ছাই। এখন যেই পরিমাণ অলরেডি ক্ষয়, মানে যেই আমরা ধারণা করতেছি যেই পরিমাণ আগুন লাগছে, এই আগুনের ভিত্তিতে বলা যায় যে এখানে মোটামুটি 1000+ ঘর পুড়ে গেছে অলরেডি। তা এখন ফায়ার সার্ভিসই হচ্ছে শেষ ভরসা। যদি ফায়ার সার্ভিস ঠিকঠাক মতো কাজ করতে পারে তাহলে আশা করা যায় যে এই আগুনটা নিয়ন্ত্রণে আসবে, নইলে আশা করা যায় যে বস্তি পুরোটাই শেষ হয়ে যাবে।